প্রায় ৪ ঘন্টা পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি টিস্যু পেপার কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে ভোরে মেঘনা ঘাটের ঝাউচরে অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ টিস্যু কারখানায় আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ, ড্যামরা সহ আশেপাশের ফায়ার সার্ভিসের প্রায় 12টি ইউনিট কাজ শুরু করেছে। পরে প্রায় ৪ ঘন্টা পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অপারেশন মেইনটেন্যান্স তাজুল ইসলাম জানিয়েছেন এই সময় যে কারখানার পূর্ব দক্ষিণ দিক ধসে গিয়েছে। জানিয়েছেন পুনরায় আগুন ধরার আর কোনো আশঙ্কা নেই। কারখানার চারিদিকে টেম্পারেচার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। ঠিক কিভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করে বের করা হবে বলে জানিয়েছেন তিনি। আগুন নিয়ন্ত্রণ হয়েছে, আগুন আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই। টিস্যু তৈরির তো অনেক উপকরণ, সবগুলো কম্বাসেবল। এই কম্বাসেবল আইটেমগুলো যখন একসাথে জ্বলছে তখন তো আপনার অনেক টেম্পারেচার উৎপন্ন হচ্ছে। এটা প্রায় মোর দ্যান 1500 সেন্টিগ্রেড তাপমাত্রা। এই কারণে আপনার স্টিল স্ট্রাকচারটা আস্তে আস্তে আপনার ওর স্ট্রেংথটা ছেড়ে দিচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। জানাবেন যে ঠিক আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা, এবং হতাহতের খবর তো আসলে পাওয়া যায়নি, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? স্মৃতি, বর্তমানে কিন্তু আমি সোনারগাঁয়ের এই যে মেঘনা গ্রুপের যে টিস্যু কোম্পানি আছে সেখানটায় আমি আছি। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই তাহলে এখানে প্রায় ভোর 4:30 নাগাদ আগুন লাগে। প্রায় বলতে গেলে ফায়ার সার্ভিসের তথ্য মতো প্রায় 5 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একই সাথে কিন্তু এখানকার যে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 1000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি। একই সাথে আমাদের ফায়ার সার্ভিসের থেকে জানিয়েছে তাদের কিন্তু 12টি ইউনিট এখানে কাজ করেছে। সেই ইউনিটগুলো আসার পরে তারা একত্রে কাজ করার ফলেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর যদি বলি যে এখানকার যে বিল্ডিংটা ছিল সেই পুরো বিল্ডিংয়ের কিন্তু টেম্পারেচার, আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে টেম্পারেচার নষ্ট হওয়ার কারণে কিন্তু এক সাইডের বিল্ডিং কিন্তু হেলে পড়েছে, ভেঙে গিয়েছে। এবং ভেঙে যদি আমি দেখাচ্ছি যে ভেঙে গিয়েছে, ভেঙে হেলে পড়েছে। এবং যেই আরেকটি সাইডের যে অপোসাইড রয়েছে দক্ষিণ পাশের, সেই বিল্ডিংটারও কিন্তু অবস্থা খুবই খারাপ। আর একই সাথে যদি বলি যে হতাহতের ঘটনা, তাহলে হতাহত বলতে যে এখন পর্যন্ত জানিয়েছে যে শর্ট সার্কিট হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিপাতের শুরু হতে পারে। আর হতাহত কেউ নেই বলেই জানিয়েছে। লামিয়া, অনেক ধন্যবাদ আপনাকে।